সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, টিভি দেখার সময়। টিভি দেখেন না আপনারা? দেখেন না কেউ? কেন দেখেন না? টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে, ঠিক কি না? আসলে টিভির কোনো দোষ নাই। টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সওয়াব আছে না নাই? আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে, অন দ্য কন্ট্রারি তার বিপরীতে আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমলনামায় সওয়াব দিবে কে? আল্লাহ। একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে, আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায়। এজন্য ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে। টেলিভিশনের কোনো দোষ নাই, টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না? কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে, যারা তাইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে, মসজিদে নববীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ, কিরকম মানুষের সমাগম, তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই? ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শোনেন আপনার উপর রহমত নাজিল করবে কে? আল্লাহ। কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন, নাচ দেখেন, গান দেখেন, গুনাহ আছে না নাই? তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি। ডিশ লাইন আছে না অনেকের, মনিটরিং করতে হবে। যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না, সব চ্যানেল আমি দেখতে চাই না। টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয়, কারণ আপনার জন্য পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স কি করছে না করছে সবটা আমানত। আমানতের বাইরে কেউ না। যিনি মসজিদের ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি ঘরের ইমাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা, বাবা, ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমানত। এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি, এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত। যিনি মন্ত্রী তার মন্ত্রণালয়ের সবকিছু তার কাঁধে আমানত। যিনি প্রধানমন্ত্রী এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত। এটা একটা ব্যাপক বিষয়। এজন্য আপনার ছেলে কোন পথে চলে, কার সাথে মিশে, টিভিতে কোন চ্যানেলটা দেখে, এই ব্যাপারে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই। আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগাই, আজে বাজে চ্যানেল যেন না দেখি। রাজি আছেন সবাই? আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। কুমিল্লা সদর দক্ষিণ আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আমার আগে কথা বলেছেন আল্লামা আবু নাসর আশরাফি, হেড মুহাদ্দিস, হাজীগঞ্জ কামিল মাদ্রাসা, চাঁদপুর। চমৎকার কথা বলেছেন। আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেক্টিভিটি এত বেশি। একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেক্টিভিটি উইথ হিম অ্যান্ড উইথ হিজ অডিয়েন্স। বিশ্বনবীও এমনভাবে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম।
আমরা গোলাম গোষ্ঠীর না সুয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য, আমার নিজের কোনো ইচ্ছা নাই, সব ইচ্ছার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী করে দিতে পারেন, ক্ষমতাসীনরে ক্ষমতার চেয়ার থেকে লাথি দিয়ে নামায় দিতে পারেন। আবার যারা মাজলুম, যারা নির্যাতিত, তাদেরকেও ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারে। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? মুহতারাম আল্লামা আবু নাসর আশরাফি ভাই যে কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের কাছে তিনি পেশ করেছেন, আমরা যেন আমল করতে পারি এবং তার আলোকে যেন আমাদের জীবনটা আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। কথা বলেছেন হযরত মাওলানা শাহ হায়াত বিন তাহের, খতিব বাইতুন নূর জামে মসজিদ জাউতলা। আজকে 21শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিশ্বনবী রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। আপনারা রাখেন তো? সুযোগ হলে রাখবেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ, আমরা যেন সুন্নাহর উপরে থাকতে পারি। 21শে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন। ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে, এটার উদাহরণ বিরল, কোথাও পাওয়া যায় না। শুধু আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি। আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা কই। কথা কন, হিন্দি আছে না নাই? আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার চেয়ে হিন্দি জানে ভালো। কঠিন বাংলা বোঝে না, মাগের হিন্দি সব মুখস্থ। কি কপাল পোড়া জাতি! যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায়। আছে না নাই? কুছ কুছ হোতা হ্যায়, গানের নাম কুছ কুছ হোতা হ্যায়। এজন্য নেতৃত্ব স্থানীয় অবস্থানে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এটা যা ওখানে ঘটেছে, নেতা নেত্রীদের কাঁধেই সবটাই ছিল আমানত। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, নারীরা টিজিংয়ের শিকার হয়, ইফটিজিং হয়, এই দায়ভার আপনি এড়াতে পারেন না। একটার পর একটা এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে আমাদের দেশে, আমাদের টনক নড়ে না। এজন্য আমরা যেন সচেতন হই। আর যে ভাইরা বোনরা এই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে, বিষ্ণু বলেছেন আল হারিক ওয়াল গারিক, গারিক মানে যে পানিতে ডুবে মারা যায়, সে শাহিদ ফি সাবিলিল্লাহ। যে আগুনে পুড়ে মারা যায়, সে শাহিদ ফি সাবিলিল্লাহ। আমরা 70-80 জনের কথা শুনেছি হসপিটালের বার্ন ইউনিটে, এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি কঠিন অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। শুনবেন যে এদের মধ্য থেকেও 10-20 জন নাই, যারাই এই দুর্ঘটনায় ইন্তেকাল করলো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের পরিবার বর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, তাদের সবাইকে শাহিদ হিসেবে তুমি কবুল করো। সম্মানিত সুধী, আমরা এই তাফসির প্রোগ্রামে যে বইটা থেকে কথা শুনি, চিল্লায় বলেন তো বইটার নাম কি? আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো। তার আগে আল্লাহর নামের 3টা তাকবীর পড়ব। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো, আমিন। এই তাফসির মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে, বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে, একজনকে খুশি করা। তিনি কে? আল্লাহ। আমরা আমাদের পুরো জীবনে জিন্দেগিতে তারে খুশি করতে চাই, এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি। শুধু সস্তা স্লোগান, কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসির মাহফিলের উদ্দেশ্য না হয়। স্লোগান আমরা দেব, স্লোগানের টাইম আছে, ঠিক কি না? ওইটা ইমানি জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে। বিশ্বনবী জেহাদের ময়দানেও স্লোগান দিতেন। বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন, তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন। তিনি বললেন আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার বলে তিনি বললেন খারিবাত খাইবার, খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব। কারণ আল্লাহর নামের কথা শুনলে, আওয়াজ শুনলে অন্তরে ইমানি জজবা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। কিন্তু শুধু স্লোগান সর্বস্ব যেন আমাদের মাহফিল না হয়, আমাদের ইখলাসটা যেন থাকে। আমরা সবকিছু করব একজনকে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না? তোমার জীবনে এরকম কোনো গোপন দান আছে নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি। তিনি কে? আল্লাহ।
এই মাহফিলে গেলে আমাদেরকে বলে, হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে। অনেক জায়গায় বলে, হুজুর মাহফিল ধরে রাখবেন, কি করবেন? আবার অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আজকে। কাঁপে কাঁপে? হ্যাঁ কাঁপে না? হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, আপনার কিন্তু ধরে রাখতে হবে। আবার বলে, হুজুর আপনার জমাইতে হবে আজকে। কি করতে হবে? তা আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কামের কাম কিচ্ছু হয়। এজন্য নিয়তটাকে খালেজ করেন। এই কোরআনটা নিয়ে বসে আছে, আগে আমরা নিয়তটা খালেজ করে নিই। ইন্টেনশনটা সবচেয়ে জরুরি। আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে, এত কাজ ফেলে দিয়ে কেন এখানে? উদ্দেশ্য একটাই, একজনকে খুশি করা। তিনি কে? আল্লাহ। যা শুনবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে, কন্টিনিউয়াসলি করে। এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব, কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে? এখনো কইতে পারে না অনেকে। সবাই রাজি তো? ইনশাআল্লাহ পড়েন। আমি আপনাদের খেদমতে সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আজকে আমরা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন, ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম। আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে, পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি, তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবী বলেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। যেই ব্যক্তির দিনদারি বেশি, তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? ও নবী, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীর জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী হতাশ হবেন না। ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী, আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকার, এখন কয় যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি।
আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। নমরুদ বলে, ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন, আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার 2। একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে, আসলে নাম কি হাজার, যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি, টু শব্দ নাই, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন, 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? আহা, 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কন। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইল রে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায়ও পাস। একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা পরীক্ষা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও, পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও, পাস। এবার আল্লাহ বললেন, এরপর তোমারে বড় দায়িত্ব দিব, তোমাকে হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে 3টা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই 3টা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা। পেশা নাম্বার 1, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার 2, তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার 3, তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম আর কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার 2 কি? আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বললেন, তাহহিরা পরিষ্কার করো, মানে ঝাড়ু দাও, বাইতি আমার কাবা ঘর, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন, 3 নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো। ওয়াআযযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়েন। ও ইব্রাহিম, আযান দাও,
আজান মানে ঘোষণা, তুমি হজের ঘোষণা দাও, মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আজান দেব? আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও। তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযিন ফিন্নাস বিল হজ, হজের আজান দাও। উনি আজান দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু, আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ পড়েন। তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে এই আজানটা পৌঁছে দিয়েছে কে? আমরা তখন ছিলাম পৃথিবীতে? কই ছিলাম? ফি আলামিল আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। রূহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষা কারে কয়? কত প্রকার কি কি। হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজের আঞ্জাম দাও, আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস, ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস। আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না, আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, আছে না নাই? বালু দেখলেই মুয়াজ্জিনের গালি, কথা কন। মসজিদে ময়লা দেখলেই খাদেমের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়া শুধু মুয়াজ্জিনের কাজ, খাদেমদারের কাজ? মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ। চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন, মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে। অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমেষে কেটে যাবে। তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও, সেটাও হলেন, ঝাড়ুদার হও, সেটাও হলেন, আজান দাও, সেটাও হলেন। তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও, কথা কন, শুনতেছেন? 4টা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, 4টাতে পাস। পরীক্ষা নাম্বার 5। আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদনা ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানা বিল কাদুম। বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম, গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম। তিনি আমাদের নেতা, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ। পৃথিবীতে যারা আছে সবার নেতা। চিল্লা এখন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত। যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানায় দিল কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে। 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন। এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে, আর 40 লিল মুসাল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে।
কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমল নামায় 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার। 3 জনের ফ্যামিলি, চিল্লায় বলেন কয়জন? এই 3 জনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও। উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলো এখানে পায়ের দাগ পড়বে? সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়। কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম। বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়া সুন্নাত। তার মানে পা লাগছে, ওইটা হয়ে গেছে আমগো মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়। কোথায় পানি? পানি নাই। মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি, আসলে পানি নাকি? তিনি সাফায় যায়, যে দেখে পানি নাই। মারওয়াতে যায়, যে দেখে পানি নাই। পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন। আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা, মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব। ওয়াজিব করে দিলেন। যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন। সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে। এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কলকল কলকল আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল, হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাঁধ দিতেছে। আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য? দেখেন নাই মনে হয়? দেখেন নাই? পানি আটকানোর জন্য বাঁধ দেই আমরা। হাজার এসে বালু দিয়ে বাঁধ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম, মানে থাম থাম, পানি যাইস না তুই। জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস না, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝমঝমের কুয়া করে দিয়েছেন। বরকত আর বরকত। ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়তও দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, 5-7 জন ছাড়া। কজন ছাড়া? উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম? দ্বিতীয় ছেলে? আওয়াজ করে বলেন, প্রথমটা দ্বিতীয়টা ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই। সব নবী এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে। এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে, ওইটা হবে শ্রেষ্ঠ নবী।
বিশ্ব নবী, ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন। ইসহাকের চেইনে, সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী, যেটা শ্রেষ্ঠ নবী, এটাও এখানেই আসবে। কিন্তু আস্তে আস্তে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 3টা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই 3 ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এজন্য এই 3টা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ। কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই 3টা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, যারা মাগদুব মানে ইহুদিরা, তাদের পথে আমরা হাঁটতে চাই না। আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না। আমরা হাঁটতে চাই ইসলামের পথে, ঠিক কিনা? আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহুফ ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ পড়ে। অনেক আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে। ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে না নাই? আছে। সূরাটার নাম সবাই কোন? আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রাখো, উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের জাতির পিতা কেডা? ইব্রাহিম। সবাই কোন? ইব্রাহিম। মনে থাকবে না ভুল করবেন? ভুল করবেন? জাতির পিতা কে? ইব্রাহিম। চিল্লায় বলেন, জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছেন। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে, তুমি মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব। এই নবী সহনশীল। পড়েন, সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা কন, আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা। আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, ঠেলা ঠেলি। হ্যাঁ, এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তোর পীর সাহেব কাফের। আছে না নাই? কয় আমার পীর সাহেব কাফের হলে তোর পীর সাহেবের 14 গোষ্ঠী কাফের। ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কন, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে না। একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইল কেন? আমাদের জাতীয় খেলার নাম কথা কন
দেখছেন, একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায়। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন। আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না। ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশিদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই? আহা, কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধারণা। ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর উম্মত, এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত। এটা একটা কথা হইল, একা একটা উম্মত হইতে পারে? আমরা সবাই উম্মত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্বনবীর উম্মত, উম্মতে মুহাম্মাদে, ঠিক কিনা? একজন কি একটা উম্মত হইতে পারে? আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী, একাই একটা উম্মত। সুবহানাল্লাহ পড়েন। ইন্না ইব্রাহিম কানা উম্মাহ ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক। উনি ছিলেন মুওয়াহহিদ, তাওহীদের পক্ষে। উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া। তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মত, সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজেই একটা উম্মত। কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনারে উত্তীর্ণ করেছেন। এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। কথা কন, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না? এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ আছে তো। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা কন। সত্যবাদী। শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, কোনো আপোষ করে না। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, 7 আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে খাইছে, মুহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না, আজকে মুহাম্মদ যে গাঞ্জাখুরি কথা বলে, এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে? কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে। বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন। অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয় দিন? 1 মাস। যেতে আসতে 1 মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, 7 আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে না। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই। চিল্লা এখন ঠিক কিনা? সে আল্লাহ বললেন ওয়াযকুর
ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও নবী, আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন, কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক, সত্য প্রকাশে আপোসহীন। এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, চিল্লায় বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। খলিল মানে দোস্ত। খলিল মানে কি? আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে। কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি? হাবিবের কয়েক ডিগ্রি বেশি, সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই?